সারা দেশের সঙ্গে গুটি গুটি পায়ে বাংলাতেও বাড়ছে করোনার সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত বাংলায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা 116 জন, অথচ 26শে মে এই সংখ্যাটা ছিল মাত্র 14 জন। হঠাৎ করে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমজনতার মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এর মধ্যে শুক্রবারই নতুন করে 59 জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের পরামর্শ, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে অধিকাংশ জনেরই মৃদু উপসর্গ রয়েছে। খড়গপুর আইআইটির এক গবেষক ছাত্রও করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী এ প্রসঙ্গে জানিয়েছেন, মৃদু উপসর্গ থাকলে এবং ভ্যাকসিন নেওয়া থাকলে বিশেষ ভয়ের কিছু নেই। পাশাপাশি সাধারণ মানুষকে আবারও মাস্ক পরা এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চিন্তা না করে সকলকে সামাজিক বিধি মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। আক্রান্তদের মূলত মাথা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, পেটে ব্যথার মতো সমস্যা দেখা দিচ্ছে। জানা গিয়েছে কলকাতায় মোট 21 জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। বাকি আক্রান্ত জেলার। এদের মধ্যে অনেকে কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে যেমন ভর্তি রয়েছেন, তেমনি জেলাতেও করোনা রোগের খোঁজ মিলেছে। তবে হাসপাতাল সূত্রে খবর, কারোরই অবস্থা গুরুতর নয়, তবুও সতর্কতা হিসেবে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। প্রসঙ্গত, সারা দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে এই করোনা সংক্রমণ। বিশেষ করে মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, কেরল, তামিলনাড়ু এবং দিল্লির মতন রাজ্যগুলিতে NB181 এবং LF7 এই দুই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে পরীক্ষায় এই দুই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। উপসর্গ নয়, আমাদের কাছে খবর আছে, আমরা কালকে পজিটিভ পেয়েছি একটা IIT স্টুডেন্ট, PhD স্কলার। ওর একটা ট্রাভেল হিস্ট্রি আছে, কিন্নাহার বীরভূমে গিয়েছিল এবং তারপরে এখানে একটা হস্টেলে থাকে, সিঙ্গেল রুম অকুপেন্সিতে থাকে। ওকে আমরা BC রায় যে IIT হসপিটাল আছে ওখানে আইসোলেশনে রেখেছি এবং কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা করার দরকার কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এমনি প্যানিক করার কিছু নেই, ওই একটি সারা জেলাতে দেখা গেছে আর কোভিডের উপসর্গ নিয়ে, এবং ওর মাইল্ড উপসর্গ আছে। ওর দুবার ভ্যাকসিনেশন নেওয়া ছিল। মানে জেলা জুড়ে কি কোথাও কোনো সতর্কতা বা কিছু? জেলা জুড়ে সতর্কতা মানে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, এবং ইলি এবং সারি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম এবং ইলনেস এবং সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ইলনেস থাকলে, যেগুলো হসপিটালাইজেশন লাগে, তাদের লিস্ট আমাদের ডেলি আপলোড করা হচ্ছে। ডেলি আমরা সুপারভিশনে রেখেছি এবং BMI সুপারদের সাথে আজকেও মিটিং ছিল। আমরা সবাইকে বললাম সতর্ক থাকার জন্য, তবে এখনই প্যানিক করার মতো কিছু হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।